কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মাথার উপরে সূর্য আইব, সূর্যের 12টা মুখ দিয়ে জমিনের দিকে আলো দিতে থাকব। বর্তমানে কোটি কোটি কিলোমিটার উপরে জমিন থাকি, কোটি কিলোমিটার উপরে সূর্য, আর সূর্যের পিঠ দিয়া জমিনের দিকে তাপ দেয়, আলো জমিনের দিকে রোদ দেয়। এই রয় চৈত্র মাইয়ার রয়, কোন বাহাদুরি পৃথিবীর জন্মিনে এখনো জন্মে নাই। চৈত্র মাইয়া রইদে সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত ফিট উদলা করে দিয়া যেন বই থাকে, পারবো নি কেউ? ফিট উদলা করে দিয়া জমিন সূর্যের তাওয়া সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত চৈত্র মাসে কোন মানুষ আসেনি, কোন বাহাদুর আসেনি যে তার ফিট উদলা করে দিয়া আমার ফিটের মধ্যে সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত রোদ লাগাইতে পারবো নি? 1 ঘন্টা আধা ঘন্টাও গাম ছুটাই দে, অবস্থা খারাপ করি দে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের 12টা মুখ দিয়া জমিনের দিকে তাপ দিতে রাখব। সূর্যের তাপে জমিন পর্যন্ত তামায় পরিণত হয়ে যাইব। এমন অবস্থা হইব একদিন মানুষের মাথার মগজ বাতের তসলার জেলা বাত উত্তরায়, বাত উত্তরায় দেখছো? আপনারা দেখছো নি বাত উত্তরানি? যেভাবে বাতর ডেগক বাদ যেভাবে উত্তরায়, সূর্যের তাপে এইভাবে মানুষের মগজগুলো উত্তরাইতে থাকবো। আর উত্তরাইয়া মানুষের খানর হেরে দিয়া, চকুর হেরে দি, নাকর হেরে দিয়া, এই হের গুলো বাই বাতর ডেগের মতন, বাতর ডেগো যারা বাত উত্তরায় এইভাবে মাথার মগজ সূর্যের তাপে উত্তরাইতে রাখবো। উত্তরাইয়া এই সমস্ত হের গুলো বাই দিয়া বারইতে থাকবো। নাউযুবিল্লাহ। মাটি হয়ে দিব তামাক, শরীর থেকে গাম বারণি আরম্ভ হইব। সে নিজে তার গামের মধ্যে হাবুডুবু খাইতে থাকব। এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকতো নাই। দুনিয়ার জমিনে আমরা অনেক গাছপালা দেখি, অনেক বিল্ডিং বালাগানা দেখি। যেই সময় কোনো জায়গায় যাওয়ার সময় যদি গরম লাগে, রোদ লাগে, শক্তি যদি থাকে না, তাহলে কোনো গাছের তলে গিয়ে বিশ্রাম নেই, আরাম করি, অথবা কোনো দোকানে গিয়া বই, অথবা কোনো বাড়ির পাশে গিয়া বা কোনো জায়গায় গিয়া ছায়াত গিয়া আশ্রয় দিই, নেই কি নেই না? কিন্তু আসরের ময়দানক 50,000 বছরের লম্বা দিন, 50,000 বছরের লম্বা দিন। এই দিন কোনো ছায়া থাকতো নাই, কোন জাত ছায়া রাখতো নাই, শুধুমাত্র থাকবো আল্লাহ তাআলার আরশে ছায়া। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে ছায়া থাকবো।